তন্ময় ভাইয়ের মতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি জন্মবেদটা আমি শুনি নাই। কপি করে দেব। তো হচ্ছে আমি এই প্যাটার্নটা আচ্ছা, আপনার প্যাটার্ন ক্রিয়েট করলে করছি। হ্যাঁ, তাহলে একটা কাজ করেন আপনি। আমিও প্রথমে এই সেম প্রবলেমটা ফেস করেছিলাম, যে প্যাটার্নটা হচ্ছিল না। দেন আমি মার্কিউ টুল নিয়ে পুরোটা আর কি আচ্ছা ঠিক সিলেক্ট আছে, করলাম, পুরোটা সিলেক্ট করে হ্যাঁ আমি সেটাই দেন চেষ্টা ওইটা করব। সুইটা করলাম, প্যাটার্ন তো আমি ওভারলে আবার করলাম, দেন ক্লাসে হয়ে গেল আর আপনি কি। আপনি আপনি চাইলে ওইটা আসতে আরেকবার পারেন ট্রাই করেন, মার্কিউ টুল দিয়ে এন্ট্রিতে। পুরোটা সিলেক্ট করে আর নতুন লেয়ার করার পর দেন। হ্যাঁ ১ ঘন্টার ভিডিও আপনি পাবেন কমপক্ষে, মানে কমপক্ষে বলতে কি, যখন এখন দেখেন আমি ২ ঘন্টার মনে করেন একটানা ক্লাস নিয়ে নিলাম, আচ্ছা ক্লাসটা ভাইয়া, শেষ আপনাদের করব, কারো কি সেভ মানে করিনি, প্যাটার্নের ঠিক যে আছে? এই পিকচারটা অবস্থায় ওটা কি যদি ফেটে গেছে? ক্লাস আমি একটা অরেঞ্জের ইলেকট্রিসিটি চলে প্যাটার্ন যায় তৈরি তখন আপনি করছিলাম, তো ভুলটাও আমার খুঁজে পাবেন না। পিকচারটা একদম ফেটে গেছে। হ্যাঁ, আর কি 100 এ নিলে এটা অনেক ছোট সাইজ, তো সবারই ফেটে যাবে। তো কিন্তু যখন তো প্যাটার্ন হিসেবে ইউজ যদি করবেন, ওটা তো ব্যাকগ্রাউন্ডটা অনেক ছোট ইউপিএস এর ছোট যদি আকারে কোনো থাকবে, একটা তো ওইটাও তো ইম্প্যাক্ট কিছু একটা করে না বিল আর কি আমাকে প্যাটার্নের করে, হিসেবে। তাহলে আমি আপনি এটা থ্রি নতুন একটা হান্ড্রেড তো ইউপিএস থ্রি কিনে হান্ড্রেড নিব, বা এর বেশি যাতে সাইজও নিয়ে কোম্পানির দেখতে সাথেই পারেন, সিক্স ব্যবহার করা হান্ড্রেড হবে। ইন্টু 600। ঠিক আছে যদিও আপনি কেউ 600 মনে হয় না ইউজ করে, আচ্ছা বাট ঠিক আপনি আছে, তাহলে সাইজ হবে বাড়ালে আপনি কমালে ওই ফাটবে না আর কি। আর আপনি ট্রাই একটু করে চাইলে দেখতে পারেন, একটু আসতে পারেন, যেটা কারণ আপনার আমার সুবিধা আচ্ছা, হয়। এই আবার ওপেন হয়ে দেখতেছি। গেছে, ইলেকট্রিসিটি চলে এসেছে, থ্যাংক ইউ তো আমি আবার ভাইয়া। লাইভ ওপেন করে ফেলছি। ঠিক আছে আপু, আচ্ছা ভাইয়ারা, আলিম ভাই আসলে একটু আসসালামু মেসেঞ্জারে আলাইকুম। নক করেন, ঠিক আছে? আমার পিসিটা বন্ধ হয়ে যেতে পারে, মানে ল্যাপটপ কারেন্ট নেই, সো আর কি আমি লিভ নিতে চাইতেছি। ঠিক আছে, কাইন্ডলি একটু মেসেঞ্জারে নক করেন কেউ একটু। আচ্ছা ভাই, হোয়াটসঅ্যাপ আর কি। আমাদের চলে গেছে। আচ্ছা ভাই, আমি একটু 10 মিনিটের জন্য ব্রেক নিতেছি। ভাই আসলে আমি আসতেছি। আচ্ছা। আচ্ছা, ফাইলে একবার সাইজ নিয়ে নিলে ওটা কি আর চেঞ্জ করা যায়, নাকি আবার নিউ ফাইল নিয়ে তারপরে নতুন করে করতে হবে? খুব সম্ভবত করা যায়, বাট আমি ঠিক জানি না, আমি আর কি কন্ট্রোল এন দিয়ে নতুন করে নিয়ে নিই। খুব সম্ভবত আচ্ছা ইমেজ সাইজে গিয়ে চেঞ্জ করা যায়, আমি এটা ট্রাই করে নিয়ে। আচ্ছা। হ্যালো, জি ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শুনতে পাচ্ছি ভাইয়া। জি শোনা ভাইয়া। যাবে। হ্যাঁ জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো ইলেকট্রিসিটি চলে গেছিল, আপনারা গ্রুপে কেউ নক ব্যাপারটা খেয়াল করেন বুঝতে নাই? পেরেছি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেকে প্যাটার্ন ডিজাইন করেছেন। ওকে, তো কাকে যেন দেখছিলাম যে ক্লাস স্টার্ট করে দিয়েছিল, তো কি বুঝাচ্ছিলেন? ওই সিম্পল কিছু ইস্যু গুলো আর কি, ওই টুকটাক ঝামেলা ছিল, ওগুলো আর কি সলিউশন করে নিল ভাইরা। কি কি সমস্যা ছিল? এই এক কমা ভাইয়ের আর কি ফেদারের একটা সমস্যা ছিল, আর একটা মেবি জিশান ভাইয়ের ওই প্যাটার্নটা হচ্ছে না। জিশান ভাই এখন বললে হয়তো বা বেটার হবে। জিসান ভাই, প্যাটার্নটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে না ভাই, আমি তো ট্রাই করতেছি, আপনি যেভাবে বলছেন সেভাবেই ট্রাই করে আসতেছি। প্যাটার্ন হচ্ছে না কেন, মানে আপনি কি এডিটে গিয়ে ধরেন 1 মিনিট, এডিট অপশনে গেছি ভাই, এডিট অপশনে গিয়ে ডিফারেন্ট প্যাটার্ন করছি, ফোল্ডারের নামও দিছি ভাইয়া। প্যাটার্ন অপশনে তারপর প্যাটার্ন আসছে। তারপর ওকে দিয়েছেন? ওকেও দিয়েছি ভাইয়া। আচ্ছা, এরপর আপনি প্যাটার্ন, আপনি কি কি বলে ব্লেন্ডিং অপশনে গিয়েছিলেন? ব্লেন্ডিং এ অপশনে জি জি, ব্লেন্ডিং অপশনে যে প্যাটার্ন ওভারলেতে যেতে হবে না, সেখানে গেছি, সেখানে যে আমি প্যাটার্ন পাইছিও, কিন্তু প্যাটার্ন সিলেক্ট করে যখন ওকে দিছি তখন আর আসতেছে না। তখন আসতেছে না, কারণ হচ্ছে আপনি একটা ব্ল্যাঙ্ক লেয়ারের উপরে প্যাটার্নটা অ্যাপ্লাই করেছেন, যার কারণে আসতেছে না। আপনি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে তার উপরে, সেটা যে কালার হোক, সাদা কালার হোক, কালো কালার হোক, যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে তার উপরে প্যাটার্নটা অ্যাপ্লাই করেন, দেখেন আসে কিনা। ঠিক আছে ভাই, দেখতেছি। এখনই দেখেন, দেখে এখনই জানান। ভাইয়া, এখন যদি এই ব্ল্যাঙ্কটাকে যদি একটা নতুন লেয়ার নিয়ে তারপরে কালার অ্যাপ্লাই করে তারপরে ওটাকে টেনে নিচে নিয়ে আসে, তাহলে কি কালার হয়ে যাবে? মানে অরেঞ্জটা কি তাহলে কালার হবে? ব্যাকগ্রাউন্ডটা কি কালার হবে? বুঝি নাই আপনার। হ্যাঁ হ্যাঁ হবে। মান হবে? প্যাটার্নটা যেহেতু আপনার
আপনার প্যাটার্ন নতুন এখন একটা নতুন মানে লেয়ার নিব, নিয়ে তারপরে ওটাকে কালার দিব। তারপরে এই অরেঞ্জ তো এখন ব্ল্যাঙ্কে আছে, তো ওই লেয়ারটা নিচে নিয়ে এসে তাহলে কি অরেঞ্জের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই হবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা কি বলেন ভাই, নতুন একটা লেয়ার নিয়ে নতুন একটা কালার সিলেক্ট করবো? একটা কালার অ্যাপ্লাই করতে হবে, কালার অ্যাপ্লাই করে তার উপরে প্যাটার্নটা অ্যাপ্লাই করেন, তাহলে হবে। না ভাইয়া, এইভাবে লেয়ার নেওয়া যাচ্ছে না। লেয়ার অপশনে ইয়া চিহ্ন আসতেছে, নট চিহ্ন আসতেছে না লেয়ার। আচ্ছা, আপনাদের সমস্যা যেগুলো আমি ওখানে একটু দেখাই, মানে দেখিয়ে দেখিয়ে তারপর বলি, তারপর বুঝতে পারবেন। জিসান ভাই, আপনার সমস্যাটা সমাধান হয়েছে? ভাই আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করবো? আমি আসলে করতেছি, হচ্ছে না, দেখবেন? হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জিসান ভাই, আপনার স্ক্রিন শেয়ার করেন। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখন আপনি একটা করেন, নিউ ডকুমেন্ট নেন। আরে ভাই, ডকুমেন্টের সাইজ নিচ্ছেন আবার 100x100। কই আপনার ডকুমেন্ট আসে না কেন? ডকুমেন্টের সাইজ বড় নেন। 1000x1000 নেন, 1280x720 সেটাও নেন, যেভাবে নেন, এটা বড় নেন। কই আপনার ডকুমেন্ট কই? ব্যাকগ্রাউন্ডের ওইটা ভাই আনলক করে নতুন লেয়ার করে না। আনলক না করলেও ডকুমেন্ট তো আসবে। আপনার ডকুমেন্ট এরকম কালো আসতেছে কেন? আপনারা কি ডকুমেন্টে সাদা একটা পেজ দেখতে পাচ্ছেন কেউ? আমি দেখতে পাচ্ছি না। না ভাই, আমি দেখতে পারছি না। না ভাই, দেখা যায় না, কালো দেখা যায়, একদম কালো, কিছুই দেখা যায় না। সাদা পেজটা আসেনি? সাদা পেজটা কি আপনি দেখতে পাচ্ছেন জিসান ভাই? জি ভাই, দেখতে পাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, আর আমাদের দেখা লাগবে না, এখন আপনি বুঝলেই হবে। এখন এখানে একটা কালার অ্যাপ্লাই করেন, আপনি অল্টার ডিলিট, ওখানে হ্যাঁ, ওখানে একটা কালো কালার বাদ দিয়ে অন্য যে কোনো একটা কালার দেন। আপনি তো একদম হ্যাঁ, এবার এটা কালারটা অ্যাপ্লাই করেন ডকুমেন্টে। এখন যান ব্লেন্ডিং অপশনে যান, দেখা লাগবে না, আমাদের দেখা লাগবে না, আপনি দেখেন। হ্যাঁ, প্যাটার্ন ওভারলে, এখন এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করেন, আপনার প্যাটার্নটা আপনি ইউজ করেন। হ্যাঁ, এখন ওকে দেন, বাড়িয়ে কমিয়ে যেভাবে ভালো লাগে ওকে দেন। এখন কি প্যাটার্ন হয়েছে? জি ভাই, হলো ভাই, থ্যাংক ইউ। হয়েছে? জি ভাই, হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাক, এখন কেটে দেন আপনি। আপনারা কেউ অনেকে বুঝতে পারেন না হয়তো বা সমস্যাটা, যাই হোক, আমিও কিছু দেখি না, আমি এমনি দেখে বুঝলাম যে সমস্যাটা যেটা সেটা বুঝলাম। যাই হোক, জিসান ভাই, ওখানে একটা কালার অ্যাপ্লাই করে তার উপরে প্যাটার্নটা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? এখানে সাইজের ইস্যুটা আছে, সাইজের অ্যাক্সেস দিতে হবে না, সাইজটা ওই আছে, সাইজটা চেঞ্জ করতে হবে। বুঝিনি আপনার কথা। পিক্সেলের সাইজটা একটু বাড়ায় নিতে হবে ভাই। ও আচ্ছা, আপনি পিক্সেলের সাইজটা বাড়ান না, সেটা ওটা না, আপনার পিক্সেল যদি ছোট ডকুমেন্ট হয়, ছোট ডকুমেন্টের উপরেও অ্যাপ্লাই হবে, তবে আগে একটা কালার অ্যাপ্লাই করে নিতে হবে। আপনি আগে কালার অ্যাপ্লাই করে নেন না, যার কারণে এটা হয় না।
বুঝতে পেরেছেন? জি ভাই, থ্যাংক ইউ। ওভারলে মানে কি? ওভারলে মানে হচ্ছে নিচে কিছু একটা থাকবে তার উপর ঢেকে দিবে। ওভারলে কথাটা সবসময় মনে রাখবেন, ওভারলে জিনিসটাই হয়েছে এইটা। জি ভাই। তো এই হচ্ছে অবস্থা। কত দূর যেন ছিলাম? প্যাটার্ন পর্যন্ত। প্যাটার্নের কোন জায়গাতে গিয়ে যেন আটকে গেছিলাম? আচ্ছা, কোন একটা আপু যেন কি প্রশ্ন করছিল, আপু প্রশ্নটা একটু করেন তো। জি ভাই, আমি করছিলাম ওই যে কালারের লেয়ারের কথা, যে লেয়ার উপরে নিয়ে হবে নাকি, তো ওটা হয়নি। আমি আবারও আর কি নতুন থেকে করছি, শুরু থেকে করছি। আমি দেখাই আপনাকে। নতুন একটা ডকুমেন্ট নেন। এই ডকুমেন্ট নিয়ে আপনি এখানে যদি একটা কালার অ্যাপ্লাই করেন, এই কালারটা অ্যাপ্লাই করলে এখানে যদি আপনি প্যাটার্ন প্যাটার্ন যদি দেন, তো তো কালারটা তো পিছনে আছেই, সমস্যা কি? তা আপনি কোন কালারের কথা বলতেছেন? না ভাইয়া, আমারটায় কোনো কালার ছিল না, এই জন্য আমারটা হচ্ছিল না, তাই বলছি আপনাকে। এই জন্য এডিটে গিয়ে আমার অপশন আসতেছিল না। এখন কি সমস্যার সমাধান পেয়েছেন সেটা আগে বলেন। হ্যাঁ, আমি সমস্যার সমাধান হয়েছে ভাইয়া। আচ্ছা, যাই হোক, সমস্যার সমাধান হইলে যে। তো প্যাটার্ন সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন? প্যাটার্ন ব্যাপারটা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, যাই হোক, প্যাটার্নটা বাদ দিলাম। আজকে দেখাবো লেয়ার মাস্কিং এবং ফটো মানে ইমেজ ম্যানিপুলেশন। লেয়ার মাস্কিং কিভাবে করে এবং ইমেজ ম্যানিপুলেশন কিভাবে করে জানেন? লেয়ার মাস্কিং সম্পর্কে জানেন কে কে? একটু বলেন তো, আগে থেকে কে কে জানেন? না ভাই, জানি না এটা। কেউই জানেন না? কেউ জানেন না? না ভাই। না ভাই, আমি জানি না। আচ্ছা, যাই হোক, লেয়ার মাস্কিং দিয়ে যে কাজটা করে মূলত সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন সম্পর্কে জানেন কে কে? ভাইয়া আমি একটু জানি। কি একটু বলেন তো। ইমেজ ম্যানিপুলেশনটা হচ্ছে এটা, মানে যেমন আমি একটা বোতলের মধ্যে কোনো ছবি দিলাম, দিয়ে ওইটা আবার করলাম, দেখলাম যে ছবিটা বোতলের মধ্যে ঢুকে গেছে, এরকম দেখি। হ্যাঁ, এরকম মানে উদ্ভট টাইপের কিছু ছবি। যেমন আপনাদেরকে ইমেজ ম্যানিপুলেশন লিখে যদি সার্চ দিয়ে দেখাই, তাহলে দেখতে পাবেন ইমেজ ম্যানিপুলেশনের ছবিগুলো কেমন হয় সাধারণত। দেখেন, যেমন একটা ইসের ভিতরে একটা ছবি, বইয়ের উপর একজন মানুষ বসে আছে, মাছের ভিতরে একপাশে নদী একপাশে ঘাস, তো নদীর ভিতর থেকে মাছ লাফ দিচ্ছে, এখানে একটা মেয়ে, ছোট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এখানে এই যে একটা ইসের উপরে একটা মেয়ে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, এই দেখেন ফোনের ভিতর দিয়ে রেল লাইন চলে গেছে, ইনি আবার মাঠ সেলাই করতেছেন। এই যে একটা লোকের মাথায় গাছ, দুই হাতে শিকড় গজিয়েছে। এরকম বিভিন্ন ক্যাটাগরির ইমেজ ম্যানিপুলেশন আছে। তো ইমেজ ম্যানিপুলেশনের কাজটা আসলে অনেক ব্যাপক, ঠিক আছে? এটা আপনাকে এটা নিয়ে যত বেশি ঘাটবেন, নিজে নিজে যত বেশি ট্রাই করবেন, ইউটিউবে যত বেশি ভিডিও দেখবেন, গুগলে যত বেশি সার্চ করবেন ইমেজ ম্যানিপুলেশন সম্পর্কে, তত জানতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে দেব যে এভাবে আসলে মূলত ইমেজ ম্যানিপুলেশন করা হয়। যাই হোক, অনেকে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করে পাঠিয়েছেন। জিসান ভাই, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমরা ক্লাসে মন দিই। তো এরকম একটা ইমেজ ম্যানিপুলেশন আমি আপনাদেরকে করে দেখাবো। সেটা হচ্ছে আমি সকালবেলার ব্যাচকেও দেখিয়েছিলাম, ওই একটাই দেখাবো আপনাদেরকেও। যে একটা দেখেন, এই ছবিটা দেখতে পারেন কিনা। আচ্ছা, এটা তো ভুল করে ফেললাম। আমি তো চাইলে ভিউ থেকে এক্সট্রা লার্জ দিলে আপনারা দেখতে পাবেন, এক্সট্রা লার্জ আইকন। এই দেখেন, এই ছবিটা কি দেখতে পাচ্ছেন? এটা জি ভাইয়া। একটা আপেলের মুখে একটা বাঘের, একটা আপেলের উপর একটা বাঘের মুখ বসানো হয়েছে।
মানে এমনভাবে বসানো হয়েছে বোঝার উপায় নাই যে এটা আলাদাভাবে, মনে হয় যেন একইভাবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। অথচ আমি কিন্তু এই আপেলের উপরে এই বাঘের মুখটাকে নিয়ে বসিয়েছি। আপনি যদি সাধারণভাবে ল্যাসো টুল দিয়ে কেটে নিয়ে বসান সেক্ষেত্রে কিন্তু এভাবে হবে না। হবে? যদি কেউ মনে না করেন, ভাই এটা হবে না। যদি কেউ মনে করেন হবে, ট্রাই করে দেখতে পারেন হবে কিনা, ঠিক আছে? সম্ভাবনাই নেই। যাই হোক, এটা আমি কিভাবে করছিলাম, আচ্ছা আবারও ভুল জায়গায় টিপ করে গেছে রে। তাড়াহুড়ো করতে গেলে একই ঝামেলা। ক্লাসের ভিতরে যদি মনে করেন যে ইলেকট্রিসিটি চলে যায় বা যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে আসলে ক্লাসগুলো নেওয়াটাই, নেট ইলেকট্রিসিটি প্রবলেমগুলো হলেই সমস্যা। তো আমি প্রথমে বাঘের ছবিটাও নিতে পারি বা যেটা মন চায় সেটাই নিতে পারি। বাঘের ছবিটা নিয়ে আমি একটু ক্রপ করি, কারণ আমার বাঘের তো সম্পূর্ণ অংশটা আমার লাগতেছে না। নিচ থেকে ক্রপ। যাই হোক, আরও একটা ছবি আমি নেই, আপেলের ছবিটাও নেই। আচ্ছা, তার আগে একটা জিনিস আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন করতে হলে লেয়ার মাস্কিং সম্পর্কে জানতে হবে। লেয়ার মাস্কিং কিভাবে করে সেটা আপনাদেরকে জানতে হবে। তো লেয়ার মাস্ক জিনিসটা কি? লেয়ার মাস্ক হচ্ছে যে আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে ইমেজকে মুছে ফেলা বা ফিরিয়ে আনা, একইভাবে কাজটা অপারেশন করা হয়, একইভাবে কাজটা পরিচালনা করা হয়, সেটা হচ্ছে লেয়ার মাস্ক। যেমন এই যে একটা লেয়ার আছে, এই লেয়ারের নিচে দেখেন এখানে একটা অ্যাড লেয়ার মাস্ক আছে। দেখেন সবাই আইকনটা দেখতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। তো এই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি যদি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করেন দেখবেন পাশে একটা লেয়ারের আরেকটা আইকন চলে এসেছে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, যখন সাধারণভাবে কালার প্যালেটের দিকে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যে কালার প্যালেট ছিল এর দিকে দেখেন কালার আছে কেমন, একটা আছে সবুজ, একটা আছে লাল। কিন্তু আমি যখনই অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে একটা লেয়ার মাস্ক অ্যাড করলাম তখন এই দুইটার কালার কেমন হয়ে গেল? একটা কালো এবং একটা কালো, একটা সাদা। সাদা। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে কালো কালারটা যখন উপরে থাকবে তখন আপনি ব্রাশ টুল দিয়ে যখন কোনো কিছু টানবেন, যেমন আমি এখান থেকে একটু ব্রাশ টুলটা সিলেক্ট করে নিই, তো ব্রাশ টুল দিয়ে যখন কোনো কিছু টানবেন সেক্ষেত্রে এটা মুছে যাবে, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? মুছে যাবে। আবার যদি সাদাটা যদি উপরে নিয়ে আসেন, কর্নারে প্রেস করে অথবা এক্স প্রেস করে, এক্স কিবোর্ডের এক্স প্রেস করলে এটা উপরে নিচে চলে আসে, ঠিক আছে? কিবোর্ডের এক্স, শুধু এক্স, এর সাথে কিছু না। তো সাদাটা যদি সামনে থাকে এরপরে যদি আপনি এটা যদি টানেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আবার সে আগের অবস্থায় চলে যাবে, বুঝতে পারছেন? কালোটা সামনে থাকলে, কালোটা উপরে থাকলে কি হবে? মুছে যাবে। আর সাদাটা উপরে থাকলে কি হবে? ফিরে চলে আসবে আগের অবস্থায়। এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্কের সুবিধা বা কাজ, যাই বলেন, ঠিক আছে? তো লেয়ার মাস্কের কাজটা কি বুঝতে পারছেন? আপনি চাইলে আপনাকে যদি কেউ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলে আপনি এই সিস্টেম করেও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন কাউকে, বুঝতে পেরেছেন? তো এটা ব্যাকগ্রাউন্ড, তো এই অপশনটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য তো যে পরিমাণ ব্যবহার করা হয় তার চেয়ে বেশি ব্যবহার করা হয় ইমেজ ম্যানিপুলেশনের কাজে ব্যবহার করার জন্য। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? ওকে, ঠিক আছে ভাইয়া। লেয়ার মাস্কটা কোন জায়গা দিয়ে নিলেন? নেট সমস্যা তো, ভালো বুঝতে পারি। এই নিচে দেখেন, নিচে ক্যামেরার মতো একটা আইকন আছে, অ্যাড লেয়ার মাস্ক বা অ্যাড, এখানে কি আছে? অ্যাড ভেক্টর মাস্ক, ঠিক আছে? জি ভাইয়া দেখতে পাইছি। আমি আবার ই করে এবার দেখেন
এরকম তো একটা ছবি, ছবির পর এরপর যখন এই দেখেন অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলেই একটা সাথে একটা আরেকটা লেয়ারের মতো আইকন চলে আসবে, এটাই হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে ওকে। জি ভাইয়া। এখন আপেলটার উপর আমি কিভাবে এটা আসলে একেবারে সঠিকভাবে সিলেক্ট করে বসাবো সেটা আমাকে দেখতে হবে। তা আমি মোটামুটি দেখলাম যে না, আপেলটার উপরে মোটামুটি একটু বসবে, সেজন্য এখন আমি মোটামুটি একটু সেট করে বসালাম। বসানোর পর এখন আপেলটা নিচে আছে, তো আপেলটার মার্কসটা পরে করব, কারণ আপেলটার মার্কসের কাজ কম। উপরে যে বাঘের মুখটা যেটা আছে সেটার কাজটা আসলে মোটামুটি অনেকটাই বেশি এবং মোটামুটি অনেকক্ষণ নিয়ে কাজ করতে হবে। যাই হোক, তো উপরের লেয়ারে আমি একটা মার্কস অ্যাড করলাম, ঠিক আছে? মার্কস অ্যাড করে দেখেন এখন কিন্তু ইচ্ছে করলে সিলেক্ট করা যায়, অর্থাৎ আপনি যদি যে নতুন যে লেয়ার মার্কসটা করেছেন এটা যদি সিলেক্ট করেন, তখন যদি ব্রাশ সিলেক্ট করে আপনি যদি মোছামুছি করেন তাহলে সেটা মুছবে। কি বলছি বুঝতে পেরেছেন? বাট এখানে যদি ক্লিক থাকা অবস্থায় করেন তাহলে কিন্তু সেটা মুছবে না। আমি কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমি ব্রাশ টু সিলেক্ট করলাম, ব্রাশ টু সিলেক্ট করে কি হইলো মুছতেছে? আচ্ছা, উপরে তো সাদা দেওয়া আছে, আমি বলি মুছতেছে না কেন। এই দেখেন উপর থেকে মুছে যাচ্ছে এবং নিচের আপেলটা দেখা যাচ্ছে, নিচ থেকে আপেলটা উপরে দেখা যাচ্ছে। দেখা যাওয়ার কারণ কি? কারণ এটা তো মুছে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো প্রথম দিকে যেহেতু আমি মুছবো, তো আমার তো একটু হার্ডলি মুছতে হবে, কারণ প্রথম দিকে তো আসলে এত ঝামেলা নাই। ঝামেলাটা তো হচ্ছে যখন এখানে এসে মিশাবো তখন। তো একটু রাফলি মুছে যাই প্রথম দিকে। যেখান থেকে যে না বুঝবেন দয়া করে প্রশ্ন করবেন, ঠিক আছে? এখন মোটামুটি এই একটা অবস্থায় নিয়ে আসলাম। এখন তো এখানে আরো কাজ আছে, এটাতে তো আর পরিপূর্ণ বোঝা গেল না, মানে ফিনিশিংটা কি হয়েছে? না ভাইয়া। ফিনিশিং হয়নি। তো ফিনিশিং করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে একটা সফট ব্রাশ নিতে হবে, সফট ব্রাশ নিতে হবে। সফট ব্রাশ নিয়ে এরপরে আস্তে আস্তে কাজটা করতে হবে। ব্রাশটা যত সফট নিব কাজটা ততই ভালো হবে। এবং অপাসিটি এখন 100 আছে, একটু কমিয়ে কাজটা শুরু করি এবং আস্তে আস্তে শুরু করি। এখন দেখেন এতক্ষণ কাটা গেছিল, সে কাটাগুলো অনেক হার্ড হচ্ছিল, অনেক হার্ড। কিন্তু এখন যখন আমি প্রথম 100% দিয়ে শুরু করি, নাহলে দাগটা একেবারে যাচ্ছে না। এখন কিন্তু আর হার্ডলি কাটতেছে না। এখন যে মুছতেছি এটা কি হার্ডলি মোছা হচ্ছে? এটা কিন্তু অ্যাপেলের সাথে, অ্যাপেলের রঙের সাথে অনেকটা মিলে যাচ্ছে, দেখেন একটু খেয়াল করে সবাই, মানে স্মুথ হয়ে মিলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারতেছেন সবাই? জি ভাইয়া। এরপরে আমি ব্রাশের সাইজটা, এখানে যেহেতু সূক্ষ্ম কিছু কাজ আছে, আমি ব্রাশের সাইজটা ছোট করি এবং এখানে একটু হার্ড ব্রাশটা ইউজ করি। সাইজ ছোট করে হার্ড ব্রাশটা ইউজ করি, তাহলে মুছতে অনেক সুবিধা। ভাই ব্রাশের সাইজ ছোট করার শর্টকাট কিটা কি? এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং। এটা তো আমি আগে বলেছি আগের ক্লাসে। যাই হোক, সমস্যা নাই, মনে না থাকলে জিজ্ঞেস করবেন, যতবার ইচ্ছে ততবার বলে দেব। কিন্তু আপনাদেরও একটু মনে রাখার চেষ্টাও করতে হবে, কারণ আমি তো আর আপনাদের জন্য সারা জীবন তো আর আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারবো না। পারবো বলেন?
আর আমি না ভাই। আমি যদি সারা জীবন আপনাদের সাপোর্ট দিই তাহলে আপনারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হবেন কবে বলেন? আপনাদের তো নিজেদেরও স্বয়ংসম্পূর্ণ হতে হবে না? ভাইয়া সফট ব্রাশ আর হার্ড ব্রাশ কেমনে বুঝবো? রং দেখেই বোঝা যায় অনেকটা, রং দেখে বোঝা যায়। আর এখান থেকেই দেখেন হার্ডনেস এখানে বাড়ানো আছে 100, যখন এটা নিয়েছেন তখন এটা হার্ডনেস বাড়ানো 100, আর যখন এটা নেবেন তখন এটার হার্ডনেস 0। বুঝতে পেরেছেন? জি ভাই, জি জি ভাই, ধন্যবাদ। ব্রাশটা আরো ছোট করতে হবে। তো যাই হোক, আমি হয়তো বা অত সূক্ষ্মভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ এসব কাজ করতে হয় মাথা ঠান্ডা করে অনেক সময় নিয়ে নিয়ে তারপরে কাজগুলো করতে হয়, বুঝতে পারছেন? কারণ অনেক ডিফিকাল্ট কাজ, তো অনেক কিছু ক্লিয়ার করে 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 তারপরে বোঝাতে হয়। আপনারা যখন কাজটা করবেন একদম ঠান্ডা মাথায় স্মুথলি কাজটা করবেন। আচ্ছা, সাদিয়া নাজির আপু কি আপনাদের এই ব্যাচে নাকি 4টার ব্যাচে? এই ব্যাচে কি সাদিয়া নাজির আপু নামে কেউ আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে সে মনে হয় 4টার ব্যাচে। যাই হোক, সে আজকে বাড়ি যাচ্ছে তো কন্ট্রোল চেক, সেজন্য বলছিল। কি করতেছি আমি, মুছতে কি আরো বাড়াচ্ছি? দেখতে পাচ্ছেন কত সূক্ষ্মভাবে কাজগুলো করতে হচ্ছে। আমার ক্লাসে কি কারো কোনো সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন না বা কোনো কিছু? না ভাই। না ভাই। শুধুমাত্র মুখে মুখে না বলবেন না, ঠিক আছে? যদি কোনো কিছু ভাই অ্যাড লেয়ার অপশনটা করতে হবে, কিছু ভুলে গেছি ভাই। হ্যাঁ, অ্যাড লেয়ার অপশনটা করতে গেছেন, ভুলে গেছি। অ্যাড লেয়ার মাস্ক নিচের দিকে তাকান, এখান থেকে লেয়ার নেন, ওই লাইনের বাম দিকে তাকান, ক্যামেরার মতো একটা আইকন আছে দেখেন। না পাইলে বললেন। যাই হোক, মোটামুটি এত। ভাইয়া ফটোশপের যে টুলস গুলো ওগুলো অনেক ছোট ছোট, বড় করার কোনো ওয়ে আছে? যে টুলস বা অপশন বা মেনু বারের যে ইয়াগুলা আইকন গুলা, এগুলো কি করবেন আপনি? মানে আরেকটু বড় করার কি কোনো ওয়ে আছে? কেন বড়, মানে লম্বা করবেন? লম্বা এগুলা লম্বা করব না, একটু সাইজে বড় করবো। আইকন গুলো দেখতে খুব ছোট ছোট, যেমন অ্যাড লেয়ার বা অ্যাড লেয়ার মাস্কের যে আইকন গুলো ওগুলো খুবই ছোট। স্যার, বড় করার কোনো অপশন আছে কিনা আমার জানা নাই, দেখতে হবে, কেটে কেটে দেখতে হবে, তারপরে দেখতে হবে। কারণ আমি এটা নিয়ে আসলে সমস্যা ফেস করিনি তো কখনো, যার কারণে এটা নিয়ে আমি কখনো ঘাটি নাই। আমি একটু ঘেটে দেখি তারপর জানাই। সমস্যা আছে কোনো? না ভাই, সমস্যা নেই। না, আমি ঘেটেছি না, আমি সেরকম কিছু রেফারেন্স পাইলাম না, ওই জন্য জিজ্ঞাসা করলাম। ইউটিউবেও সার্চ দিতে পারেন, ঠিক আছে? জি ভাই, ইউটিউব গুগল দুটোই দেখছি, পাইনি কোনো কিছু। আমি মনে হয় এখান থেকে বেশি পরিষ্কার করে ফেলছি। যাই হোক, এখন সফট ব্রাশ ইউজ করা শুরু করি। হার্ড ব্রাশ অনেক ইউজ করে ফেলেছি, একটু সফট ব্রাশ ইউজ করি। প্লাস হচ্ছে একটু অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে এখন ব্রাশটা ব্যবহার করা শুরু করি। কি হলো? ভাই, আপনি লেয়ারে মাস্ক সিলেক্ট করেন নাই, আপনি মেইন আইকনটা সিলেক্ট করেন। যাই সিলেক্ট করি, একটু ওয়েট করি, আমার হয়তোবা পিসিটা একটু হ্যাং করছে।
জাস্ট একটু ওয়েট করে তারপরে দেখি, দাঁড়ান দেখি তো অন্য আন্দাজা আসি। তাই ঠিক আছে, ঠিক হয়ে গেছে। অনেক সময় হ্যাং করে, আর কিছু না। তো এবার দেখো কালোটা উপরে নিয়ে এবার আস্তে আস্তে প্রয়োগ করা শুরু করি। আপনাদের কারো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কাইন্ডলি একটু জানিয়ে দিবেন যেখান থেকে বুঝিনি। ঠিক আছে, আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করেন কে কে একটু বলেন তো এসব বিষয় নিয়ে। ভাইয়া আমি করি। হ্যাঁ, ইউটিউবেও ঘাটাঘাটি করবেন, গুগলেও। আমি করি মাঝে মাঝে। ইউটিউবেও ভাই আমার কয়েকটা ক্লাস মিস গেছে, আমার ওই জন্য বেশি করতে হচ্ছে ঘাটাঘাটি। ইউটিউবে ঘাটাঘাটি করবেন, গুগলেও দেখবেন। ঠিক আছে, মানে একজন মানুষ যখন একটা বিষয় নিয়ে রিসার্চ করে সে কি আর একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট থাকে বলেন? না ভাইয়া। বিভিন্ন বই, তারপরে কে যেন একটা মেসেজ করলো, মেসেজে কে কি লিখলো? ভাইয়া শিরিন আপু করছে যে উনিও ইউটিউবে দেখে। জি ভাইয়া, ইউটিউবে কাজ দেখে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে কাজ দেখবেন। ইউটিউবে কাজ না দেখলে কিন্তু মানে কেউ যদি একটা বিষয়ে এক্সপার্ট হতে চায় সে কিন্তু কখনোই একটা রেফারেন্স নিয়ে পড়ে থাকবে না, সে বিভিন্ন রেফারেন্স নিতে চাইবে। যে এই লোকটার কাছ থেকে এভাবে শিখলাম, তো ইউটিউবে কিভাবে আছে দেখি তো, ইউটিউবে হয়তো এর চেয়ে ভালো একটু কিছু থাকতে পারে, বা আমার থেকে আমি যেভাবে বুঝাই, আমি তো চেষ্টা করি যে আপনারা ভালোভাবে বুঝেন। তো আমার আমার মনের সাথে কি সবার মনের মিলবে বলেন? না ভাইয়া। তো দেখা যায় আমি যেভাবে ভালোভাবে বুঝাইতেছি আপনাদের মনে হচ্ছে অনেকের যে না এটা ভালো না, এর থেকে আমি ইউটিউবে যেটা বুঝতেছি সেটাও ভালো, সেটাও তো অনেকের হতে পারে। তো এখান থেকেও দেখলেন, ইউটিউব থেকেও দেখলেন, দেখবেন একসময় এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, মাঝে মাঝে গুগলে কিছু পোস্টার দেখি বা এই যে ম্যানিপুলেট দেখি, দেখে পুরো মাথা নষ্ট হয়ে যায়, এত জোস করে বানায় ওরা। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো দেখবেন। আর আমি বলছি না যে দুইটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, অনেক একটু মনে করাই দিয়েন, সাথে সাথে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে ভাই। এগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে করতেছি, আপনারা আরো সূক্ষ্মভাবে কাজ করবেন যেন বোঝা না যায়। ঠিক আছে, পারবেন না? পারবো ভাই। আচ্ছা, জি ভাই, ইনশাআল্লাহ। মোটামুটি একটা বাঘের মুখ এখানে বসানো হয়ে গেছে। তো এটাকে দেখি কি করা যায়। একটু ব্যাখ্যা করে এভাবে দেয়া যায় না? ভাই এভাবে দিলে কি খুব খারাপ দেখা যাচ্ছে? না ভাইয়া, তো উপরেরটা আরেকটু নিচে হলে ভালো হতো। উপরেরটা আরো নিচে হলে ভালো হতো। সামান্য একটু নিচে একটু ভালো হতো। দাঁড়ান, তার কাজ শেষ হয় না, কাজটা শেষ হোক তারপর বললেন আসলে কেমন হয়েছে। কারণ আমার অ্যাপেলটাও তো একটু কাটতে হবে, বুঝেন না? অ্যাপেলটা না কাটলে তো আর আমার হইলো না, তাহলে তো অ্যাপেলটা থেকেই গেল মুখের মধ্যে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এখানে একটা বসানো হয়েছে। আমি যদি অ্যাপেলটা না কাটি তাহলে তো আর বুঝছেন।
অ্যাপেলটাকেও এটা সেম করে কাটতে হবে, ঠিক আছে? ভাই এটা কি মেনু পুলি? হ্যাঁ বুঝি নাই, আবার বলেন। মেনু পুলি টাইপের যে আপনার কথাটা একটু জোরে জোরসে বলতে হবে, জোরসে, মানে বেশি সাউন্ড করে। ভাই এটা কি ম্যানিপুলেশন হয়েছে যেটা করতেছেন ওইটাই? হ্যাঁ ম্যানিপুলেশনই তো করতেছি। মানে এটা ভাইয়া যে অ্যাড লেয়ার মাস্ক ওইটা নিয়ে আবার করতেছেন? এতক্ষণ যেটা বাঘের উপরে করেছি এখন সেটা অ্যাপেলের উপর হ্যাঁ করতেছি। হ্যাঁ ওটাই অ্যাপেলের উপর। ক্লিয়ার সবাই? জি 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 ভাইয়া ক্লিয়ার। এতক্ষণ যেটা বাঘের উপরে অ্যাপ্লাই করেছি এখন সেটা অ্যাপেলের উপরে অ্যাপ্লাই করতেছি, এই আর কিছু না। জাস্ট সূক্ষ্ম করে 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 আমি আসলে একই কাজ দুইবার দেখিয়েছি, এই আপনাদেরকে 3বার দেখালাম, মনে করেন যে আরো একবার দেখাতে হবে, বুঝতে পারছেন? এই জন্য আসলে আমার আসলে মানুষের তো একটা কাজ করারও তো একটা ধৈর্যও তো থাকে, বুঝেন না? অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, ধৈর্য রাখতে পারি না, এই জন্য দ্রুত দ্রুত কাজ করে যাই, দেখেন না ভালো না হইলেও। যাই হোক এখন একটা সফট ব্রাশ ইউজ করি। আল্লাহ, মোটামুটি যতটুকু পারেছি করেছি, বুঝছেন? আরও এর উপরে আরও অনেক কাজ আছে। সফট ব্রাশ নিয়ে এখান থেকে অপাসিটা একটু কমিয়ে, তারপরে মনে করেন যে একটু লেয়ার সাইজ একটু বাড়িয়ে একটু সময় দিই, অন্য একটা ট্যাবে যাই, তারপরে আবার একটু ফিরে আসি। এই সবাইকে ক্লিয়ার বুঝতে পারছেন মোটামুটি? জি ভাই। জি ভাই। তো এভাবে কি, আচ্ছা কে যেন আসছে একটু দেখি। ভাইয়া হ্যাঁ বলেন। প্রথমে অ্যাপেলের ছবিটা একটা লেয়ারে, বাঘের ছবিটা আরেকটা লেয়ারে, এভাবে নিছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথমে বাঘের ছবিটা একটা লেয়ারে, অ্যাপেলের ছবিটা আরেকটা লেয়ারে, এভাবে নিয়ে তারপরে করেছি, বুঝতে পেরেছেন সবাই? তো ইমেজ ম্যানিপুলেশন কিভাবে করে সেটা হচ্ছে এই মাস্কিং এর মাধ্যমেই বেশিরভাগই করা হয়, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। করতে পারবেন? বুঝেন নাই কে কে একটু বলেন তো। বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন, তবে কাজটা একটু কষ্টের, ঠিক না? অনেক টাইম লেন্দি আর কি। আমি সকালবেলা একটা ট্রাই করছিলাম। সকালবেলা একটা ট্রাই করছেন, হয়েছিল? মোটামুটি হয়েছে। আমি গ্রুপে দিব কি পিকটা? হ্যাঁ দেন।
দেন সবাই দেখুক। দিয়েছেন? জি ভাই, পোস্টার টাইপের একটু করতে চাইছিলাম। এই যে ধোকা, এই যে একটা কাকের বাসায় মুরগির ছানা, এটা এটাই এটা তো আমার কাছে ম্যানিপুলেশন মনে হচ্ছে না। সবগুলি আলাদা আলাদা করে নিয়ে আসে একসাথে অ্যাডজাস্টমেন্ট করছিলাম, খালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নি, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এমনি নরমালি একটা গ্রেডিয়েন্টের মধ্যে রাখছি। ও আচ্ছা, যাই হোক। তো ইমেজ ম্যানিপুলেশনের ব্যাপারটা হবে কি, যেন একটার ভিতরে আর একটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। গুগলে যে দেখাইলাম ম্যানিপুলেশনের যেসব হাইলি যেসব যেমন এই যে এগুলো মনে হবে কাপের ভিতরে চা না থেকে সেখানে থাকবে একটা বিশাল সাগর। তারপরে মনে করেন যে এই যে মাথার ভিতর দিয়ে চলে যাবে রাস্তা, ঠিক আছে। এই যে একটা কাপের ভিতরে একটা শহর বসাই দিয়েছে এরকম। এই যে উনি দেখেন রাস্তার ভিতরে সাঁতার কাটতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো কি করছে এখানে, এই কাজটা কিভাবে করছে বলেন তো? প্রথমে একটা রাস্তার নিচে, তারপরে আরেকজন লোক সাঁতরাইতেছে, সেটা এখানে বসাইছে, বসাইয়া জাস্ট লেয়ার মাস্ক অ্যাড করে এভাবে অপাসিটি কমিয়ে বাড়িয়ে, হার্ডনেস কমিয়ে বাড়িয়ে, সুন্দর করে করে আস্তে আস্তে এমনভাবে মিক্সড করে দিয়েছে এটার সাথে এটার সাথে, যে আর বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন রাস্তার ভিতরে সাঁতরাইছে। কাজটা কিন্তু একই গ্যাস, আমি এতক্ষণ যে কাজ করছি একই গ্যাস, বাস এটা করতে আপনার ধৈর্য লাগবে, আপনার মাথায় ধৈর্য শক্তি নিতে হবে, প্লাস এরকম ক্রিয়েটিভিটি আইডিয়া মাথায় জেনারেট করতে হবে। কাজ কিন্তু একই, বুঝতে পারছেন? এই যে রাস্তার ভিতরে সাঁতরাইতেছে, এগুলো ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু একরকমই, বুঝতে পেরেছেন? এগুলোকে বলা হয় ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন পারবেন না? পারবো ভাইয়া। জি ভাই, ইনশাআল্লাহ পারবো। সবাই একটা করে, কমপক্ষে একটা করে এমন ম্যানিপুলেশন করবেন যেটা দেখে যেন সবাই অবাক হয়ে যায়, ঠিক আছে? আবার গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দিয়েন ভাইয়া। কথা ছিল, হ্যাঁ বলেন। এই যে আপনি বললেন যে অ্যাপেলের মধ্যে বাগের মুখটা বসে দিয়েছেন, এবং বাগটা যখন গ্রাস করতেছিলেন তখন যদি অ্যাপেলটা কিছুটা মুছে যায়, ট্রান্সপারেন্ট চলে আসে, তখন সেটা ঠিক করবো কিভাবে? কি কন্ট্রোল যে বাদেও কি অন্য কোনো অপশন আছে? কেউ কন্ট্রোল যে এই যে এখান থেকে এই যে যদি মুছতে হয় তাহলে উপরে কালো কালো থাকবে, আর যদি আবার ফিরিয়ে আনতে হয় তাহলে এখানে ক্লিক করলে সাদাটা উপরে দিলেই সেটা আবার ফিরে আসবে। এতক্ষণ এটা বললাম না? সাদাটা উপরে থাকলে ফিরে আসবে কি যদি অ্যাপেলটাও মুছে যায়? হ্যাঁ, তখন অ্যাপেলেরইতে ক্লিক করবেন, বুঝেন নাই? আচ্ছা, অ্যাপেল এবং বাগ দুইটা আলাদা লেয়ার, দুইটা আলাদা মার্কস নেয়ার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দুইটা আলাদা লেয়ার, সেটা বুঝতে পারছি, দুইটা একই ডকুমেন্টে দুইটা আলাদা লেয়ার, দুইটা আলাদা লেয়ার, দুইটা আলাদা মার্কসিং করা, বুঝতে পেরেছেন সবাই? সাদাটা উপরে থাকলে আর কি এটা কালারটা আবার ফিরে আসবে, কালারটা ফিরে আসবে, আর কালোটা উপরে থাকলে শেষ গিয়া মুছে যাবে, ঠিক আছে? এবং মোছারও কিন্তু সিস্টেম আছে, যেমন এখানে ব্রাশ নিতে হবে, হার্ড ব্রাশ, সফট ব্রাশের একটা ব্যাপার আছে, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। তারপর এখানে অপাসিটি কমানো বাড়ানোরও ব্যাপার আছে, যে অপাসিটি কমাইলে কি হবে, এটা পুরোটা মুছবে না, হালকা মুছবে, আর এই যে অ্যাপেলটার সাথে মিশে যাবে, হালকা মুছবে, অ্যাপেলটার সাথে মিশে যাবে, ওভারলের মতো হবে। তো ওভারলের মতো হলেই তো জিনিসটা মিক্সড হয়ে যাবে। ক্লিয়ার সবাই? বুঝেন না মনে হয়? জি ভাই বুঝছি তো। ঠিক আছে, তাহলে লেয়ার মাস্কিং যেটা, সেটা এখন বেশি কিছু কাটা যাবে, তখন সাদাটা উপরে রেখে আস্তে আস্তে এটা আবার ঠিক করতে হবে। সাদাটা উপরে নিয়ে আস্তে ভাই অ্যাটেন্ডেন্সটা নেবেন নাকি? আমার ল্যাপটপ অফ হয়ে যাবে। কেন? ক্লাস তো আরো করাবো, আরো কিছু বাকি আছে, আপনাদের সময় তো শেষ। আচ্ছা, আমি যদি অফ হয়ে যায় ল্যাপটপ, একটু কাইন্ডলি আমার এই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন, কারণ কারেন্ট নেই অনেক সময় ধরে, 3 ঘন্টার মতো। আচ্ছা, আপনাদের আজকে আরো অনেক কিছু বোঝানো বাকি ছিল, সেগুলো হচ্ছে এই যে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল হচ্ছে যা মুছে যাবে সেগুলোই আবার ফেরত নিয়ে আসা যাবে, ঠিক আছে? যদি কোনো ছবি এডিট করতে গিয়ে, আমি সংক্ষেপে বলে দেই, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে নিন। এটাকে একটা সেভ করি ডাউনলোডের ভিতরে, ঠিক আছে?
মনে করেন এই বাঘ, ঠিক আছে, এই লেয়ার মাস্কটা বাদ দিয়ে দিলাম, ডিলেট লেয়ার মাস্ক, এই বাঘের ছবিটা আছে, জাস্ট একটু দেখাই, একটু দেখলেই বুঝতে পারবেন। মনে করেন যে কোনো কিছু একটা দিয়া, মনে করেন ল্যাসো টুলটা দিয়া এটা মনে করেন ডিলিট করে দিলেন, বা আবার আরেক জায়গায় দিয়ে এটা ডিলিট করে দিলেন, বা যেভাবে হোক একটা ছবি নষ্ট হয়ে গেছে, মূল যে ছবিটা নিয়েছিলেন সেটা নাই। তো হিস্টোরি ব্রাশ টুলটা যদি আপনি ইউজ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আচ্ছা এটা অ্যাপ্লাই হচ্ছে না, যাই হোক এটা আবার নতুন করে কেটে নিতে হবে, নতুন একটা ছবি নেই, আচ্ছা নতুন ডকুমেন্ট নিলে তো আর হবে না, নতুন ছবি নিতে হবে, নতুন একটা, একটু সময় নিক, সমস্যা নেই, একটু ওয়েট করেন, ধৈর্য ধারণ করেন সবাই। মনে করেন প্রিন্ট প্যালের এটা নিয়ে আসছি, মনে করেন এটা ওপেন হয়ে যায়। তো মনে করেন যে ল্যাসো টুল দিয়া এখান থেকে কতটুকু ডিলিট দিয়ে দিলেন, ঠিক আছে, আবার এখান থেকে কতটুকু ডিলিট দিয়ে দিলেন, এভাবে ডিলিট দেওয়ার পর ডিসিলেক্ট হয়ে গেল। এখন মনে করেন যে যতই যা চেষ্টা করতেছেন আসলে আর আগের অবস্থায় ফেরানো যাচ্ছে না, তখন কি করবেন, তখন এই যে হিস্টোরি ব্রাশ টুল আছে, হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে যদি ঘষা দেন সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। অর্থাৎ কোনো ছবি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যদি ঘষা দেন সেই ছবিটা একদম পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। বুঝতে পারছেন হিস্টোরি ব্রাশ টুলের কাজ? জি ভাইয়া বুঝতে পারছি। আর নিচে আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এটা আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে এটাকে একটা ঘোলা করে দিবে, ঘোলা আর্টের মতো করে দিবে, যেখানে ক্লিক করবেন আর্টের মতো করে দিবে, এই আর্টিফিশিয়াল একটা ভাব নিয়ে আসবে। কি বলছি বুঝতে পেরেছেন? তো এরকম করতে 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 মনে করেন দুইটা ছবি একদম মিক্সড করে ফেলছেন, এখন আপনি আর দুইটা ছবি আলাদা করতে পারতেছেন না যে কি করছেন। আবার যদি হিস্টোরি ব্রাশ টুলে যান, গিয়ে ক্লিক করতে থাকবেন, দেখবেন দুইটা ছবি আলাদা হয়ে গেছে। তো হিস্টোরি ব্রাশ টুলের কাজ বুঝেছেন সবাই? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। সবাই কি ক্লিয়ার? এই হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুলের দুইটার পার্থক্য সবাই বুঝছেন? দ্যাট মিন্স হচ্ছে যে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে হচ্ছে নষ্ট যদি ছবি কাজ করতে যদি নষ্ট করে দিলে তখন এটা ফিরে আনতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা আগে আর দেখেন এখানে একটা হিস্টোরি একটা প্যানেল আছে। তো হিস্টোরি প্যানেলটা হচ্ছে আপনারা যে কন্ট্রোল জেড দিয়ে যে আনডু করেন, তো আপনি মনে করেন একটা কাজ মনে করেন 10-12 বার ভুল করে ফেলছেন, তো আপনার কন্ট্রোল জেড দিতে হবে তাহলে কয়বার? 10 বার সেখানে দিয়ে তারপরে আনডু সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমার কথা কি মাথায় ঢুকছে? জি ভাই। হ্যাঁ জি ভাই। মনে করেন একটা কাজ আপনারা ভুল করতে করতে 10 পর্যায়ে চলে গেছেন, ঠিক আছে, তো 10 পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও তারপরও হচ্ছে আপনি যদি আনডু করতে যান তাহলে কন্ট্রোল জেড কয়বার, কন্ট্রোল অল্টার জেড কয়বার চাপতে হবে? 10 বার চাপতে হবে। কিন্তু এখানে হিস্টোরি ব্রাশ টুলে আপনি ইচ্ছে করলেই যে কোনো একটা জায়গায় চলে আসতে পারেন, এক ক্লিকে আপনি কোন কাজটা করছিলেন, কোনখানে কি কাজ করছিলেন, এখানে সব হিস্টোরিতে দেয়া আছে। আপনি এখন যদি নতুন আরেকটা নেন সেখানে নতুন আরেকটা হিস্টোরি যোগ হবে। এই যে হিস্টোরি ব্রাশ অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এখানে ল্যাসো টুল নেই, দেখেন ল্যাসো টুল অ্যাপ্লাই হয়েছে, আবার একটা ল্যাসো নেব, দেখেন ল্যাসো আবার অ্যাপ্লাই হচ্ছে, আবার একটা ল্যাসো নেব, ল্যাসো অ্যাপ্লাই হচ্ছে। তারপর একটা মনে করেন যে মার্কিউ টুল নেব, দেখেন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ অ্যাড হয়েছে। আবার মনে করেন যে একটা ইলিপস নেব, দেখেন এই আবার একটা, যাই হোক এটা তো সিলেক্ট করা, যাই হোক আবার একটা নেব, দেখেন এই ইলিপ মার্কিউ আবার অ্যাড হয়েছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? আবার এই যে ডিসিলেক্ট করলাম, আবার ডিসিলেক্ট হয়েছে। অর্থাৎ এখানে আনডুটা যে করা যায় আপনারা একসাথে, সেখানে যে হিস্টোরিগুলো আপনারা দেখে দেখে ইচ্ছে করলে অনেকবার না টিপে এখানে হিস্টোরিগুলো সব দেখে দেখে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনারা কোন পর্যন্ত আনডু করবেন। ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাই, ওই যে আপনি আমাকে দুটো জিনিস দেখাবেন বলছেন, পারফেক্ট র‍্যাপ এন্ড পার্সপেক্টিভ র‍্যাপ। আজকে তো 4টা বেজে গেল। আচ্ছা কালকে দেখান, কালকে দেখালে হবে? হ্যাঁ সমস্যা নেই। আজকে আরো দুইটা টুলসের কাজ দেখাবো। তো যেমন মনে করেন যে ইরেজ টুল। তো ইরেজ টুলের কাজ হচ্ছে কি মুছে ফেলা। কিভাবে মুছে ফেলা? ব্যাকগ্রাউন্ডে যে রংটা থাকবে সেই রংটা দিয়ে মুছে ফেলতে পারবেন। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যে রংটা থাকবে সেই রংটা দিয়ে ইরেজ টুল দিয়ে মুছে ফেলতে পারবেন।
আবার মনে চাইলে সেই যে হিস্টোরি ব্রাশ টুল আছে সেই হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আবার ফিরিয়ে আনতে পারবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে ইরেজার যে টুল আছে, ইরেজার টুলটা প্রথম যে অপশনটা সাব অপশন আছে সেটা দিয়ে কি করে, ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকে সেই কালারটা দিয়ে নির্দিষ্ট জায়গা মুছে ফেলা যায়। ঠিক আছে? কি বলছি? কমপ্লিট? ক্লিয়ার? জি ভাইয়া। আবার যে হিস্টোরি ব্রাশ টুল আছে সেটা দিয়ে আবার সেটাকে ফিরিয়ে আনা যায়, বা কন্ট্রোল জেড চেপেও আপনি ফিরিয়ে আনতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ব্যাপারটা হলো, এটা আর আপনার এই ব্যাকগ্রাউন্ডের যে রং সেটা ইরেজ করবেন, এটা ডাইরেক্ট একদম ব্যাকগ্রাউন্ড সহ একদম ট্রান্সপারেন্ট মুডে মুছে ফেলবে, একদম পুরোটা মুছে ফেলবে। কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ক্লিয়ার? ভাই এটা দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলা যাবে তাই না? একদম ব্যাকগ্রাউন্ড পর্যন্ত যা অন্য আছে কিছু করতে হবে না। অন্য কিছু করা লাগবে না, একদম ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সব মুছে ফেলতে পারবেন। ঠিক আছে? আবার যদি মন চায় আবার হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আবার টানবেন, দেখবেন আবার আগের অবস্থায় ফিরে আসবে। ক্লিয়ার সবাই? এরপর কি আছে? জি ভাইয়া। ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল হচ্ছে কালার মুছে ফেলবে, অর্থাৎ আপনি যে কালারের উপর ক্লিক করবেন সেই কালারটা যতটুকু একই কালার থাকবে সেই কালারগুলো মুছে যাবে, ব্যাকগ্রাউন্ড সহ একদম ব্যাকগ্রাউন্ড পর্যন্ত। এই টুলসটা ব্যবহার করা হয় সাধারণত আপনার যদি কোনো ইমেজ আপনি ডাউনলোড করেন, যে পিএনজি ইমেজের জন্য ডাউনলোড করছেন, বাট ইমেজটা হচ্ছে পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। যেমন দেখাই, একটা অ্যাপেল এনে দেখাই। যেমন এই অ্যাপেলটা আপনারা আপনি চাচ্ছেন যে অ্যাপেলটা আমি পিএনজি হিসাবে ইউজ করব, বাট অ্যাপেলটার পিছনে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? সেক্ষেত্রে আপনি যদি ম্যাজিক ইরেজার টুল দিয়ে একটা ক্লিক করেন, জাস্ট পুরো ব্যাকগ্রাউন্ডটা মুছে গেল। ঠিক আছে? এখানে দেখেন নিচে একটু বাদ রয়ে গেছে, সেখানে আবার ক্লিক করবেন, সেগুলো সব মুছে গেল। তো এখান থেকে একটু দেখেন একটু বেশি ধরে ফেলেছে, কারণ এই জায়গাটা সাদা ছিল তো, এটা বেশি ধরে ফেলছে। আপনি চাইলে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আপনি এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এই ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো আজকে যে টুলসগুলো বুঝালাম সেই টুলসগুলো কিন্তু মজার, তবে একটু কষ্টের, তবে খুবই ক্রিয়েটিভ কাজের জন্য ব্যবহার। এবং এটা ফটোশপের এই কাজগুলো কিন্তু ফটোশপ দিয়ে করা হয়, বুঝতে পারছেন? এই কাজগুলো কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে টোটালি করা যায় না। যেমন আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন, বিজনেস কার্ড তৈরি করবেন, ফ্লাইয়ার তৈরি করবেন, সেটা ফটোশপ দিয়েও করা যায়, ইলাস্ট্রেটর দিয়েও করা যায়। কিন্তু আজকে যে কাজগুলো দেখালাম এগুলো টোটালি ইলাস্ট্রেটর দিয়ে করা যায় না, আকারে না। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র ফটোশপ দিয়ে করতে হয়। যাই হোক, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, পরেরটা পরে। সবাই চলে আসতেছে। আচ্ছা, যারা আস্তে আস্তে অনেক ভালো। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আপনারা কয়টা গ্রুপে যেন? 2টা পেয়েছেন না? মাঝখানে কারেন্টটা না গেলে আসলে আপনাদের এই দেরিটা হইতো না, বুঝতে পারছেন? মাঝখানে কারেন্টটা গিয়ে এই সমস্যাটা শুরু হয়েছে। একটু ওয়েট করেন। আচ্ছা, 2টার ব্যাচে কি 11টার বা অন্য কোনো ব্যাচের কেউ আছেন? জি ভাই, 11টার ব্যাচে 4জন। 4জন আছেন 11টার ব্যাচে। ওকে। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। আমি আনোয়ার বলছিলাম। আমি 9টার ব্যাচে ছিলাম, আজকে ক্লাস করতে পারি নাই, যে কারণে যে 2টা ক্লাসে অ্যাটেন্ড করলাম আর কি। আচ্ছা, আপনাকে তো অ্যাটেন্ডেন্স মনে হয় দিয়ে দেওয়া হয়েছে। 9টার ব্যাচে? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর আগামী দিন যখন অ্যাটেন্ডেন্স করব তখন আবার মনে করাই দিয়েন, যদি আমি না দিয়ে থাকি। এখন আবার আরেকটা শীট ওপেন করতে গেলে সমস্যা, অলরেডি 2টা ওপেন করছি তো লোডিং নিচ্ছে অনেক করে। জি ভাই, আগামীকালকে যখন অ্যাটেন্ডেন্সটা ডাকবেন তখন আমি মনে করাই দেব। ওকে 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 ওকে। আবার অনেকে আসতেছে, 4টার ব্যাচের সবাই ঢুকে যাচ্ছে তো। জি জি, থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আজকে কয় তারিখ? 29/7/2020 নাকি? আচ্ছা, আমি সবার নাম রাখতেছি। আচ্ছা, তন্ময় কুমার,
তন্ময় কুমার আছেন? আছেন? জি ভাইয়া প্রেজেন্ট। আলিফুর রশিদ অনিক আছেন? একটু দ্রুত বললেন সবাই। ভাইয়া আমি প্রেজেন্ট দিয়েছি তন্ময় কুমার, আপনি কি পেয়েছেন? তন্ময় কুমার দিয়েছি, আলিফুর রশিদ অনিক আছে কিনা সেটা বলেন। ও তো একটু আগে ভাই বের হয়ে গেছে আলিফুর অনিক। আচ্ছা একটু ছিল তাহলে শিওর? হ্যাঁ শাহরিয়ার হোসেন, শাহরিয়ার হোসেন অ্যাবসেন্ট। তারপর হচ্ছে সামিউল আলিম অ্যাবসেন্ট। তারপর হচ্ছে আকিবুল ইসলাম অ্যাবসেন্ট। তারপর হচ্ছে কাবিব আহমেদ শিশির। জি ভাইয়া প্রেজেন্ট। সজীব আহমেদ। ইয়েস স্যার। তারপর হচ্ছে দিন ইসলাম মোল্লা প্রেজেন্ট। তারপরে নির্জর গোপ। জি স্যার প্রেজেন্ট। তারপর হচ্ছে এমডি আসিফুল ইসলাম অ্যাবসেন্ট। আবুল হোসাইন, এমডি আবুল হোসাইন অ্যাবসেন্ট। তারপর হচ্ছে খোকন মিয়া, খোকন মিয়া অ্যাবসেন্ট। তারপর হচ্ছে এমডি মোস্তফা কামাল অ্যাবসেন্ট। ভাইয়া আছি ভাইয়া আপনি মোস্তফা কামাল প্রেজেন্ট দিয়ে দিয়েছি। আর কে কে আছেন? খোকন মিয়া আছেন, আবুল হোসেন আছেন? নাই। সিরাজুম মুনিরা? জি ভাই আছি। তারপর হচ্ছে ফাতেমাতুজ জোহরা নাই, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে শামা আক্তার। শামা আক্তার তো 4টার ব্যাচে। 4টার ব্যাচে কি শামা আক্তার আপু আপনি অলরেডি জয়েন করেছেন? উনি 4টার ব্যাচে জয়েন করবে। যাই হোক, আসমা আক্তার মিকি। জি ভাইয়া প্রেজেন্ট। আপনি না জার্নি করতে ভাইয়া আলিফনিক ভাইয়া ওই যে একটু কারেন্ট চলে গেছিল তো তাই ভাই। আলিফনিককে তো দিয়ে দিয়েছি মনে হয়, দেখি দেই। আলিফনিককে প্রেজেন্ট। জি ভাইয়া দিছেন। জি ভাই দিছেন ভাই দিছেন। আসমা আক্তার মিকিকে প্রেজেন্ট দিয়ে দিয়েছি, উনি আছে? জি ভাইয়া আছে। আচ্ছা দীপা আক্তার অ্যাবসেন্ট। ভাইয়া চলে যাব? হ্যাঁ চলে যান চলে যান, যারা 2টার ব্যাচের আছেন প্রেজেন্ট হয়েছে চলে যান। শিরিন আক্তার। আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম। শিরিন আক্তার উনি আছে ভাইয়া, ওনার ইয়ার সমস্যা টেক্সট দিছে ভাই। মীর ফেরদৌস চৌধুরী অ্যাবসেন্ট। নূর সাবরিনা জাহান উনি কি আছেন না? অ্যাবসেন্ট অ্যাবসেন্ট। খান মোহাম্মদ গোলাম জিলানি চিশতি অ্যাবসেন্ট। এমডি সোহেল রানা আছে ভাই প্রেজেন্ট। এমডি আশিকুর রহমান অ্যাবসেন্ট। তারপর হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ নুফাইর। আছি ভাইয়া আহমেদ আব্দুল্লাহ নুফাইর। এমডি ইয়াকুব আলী। জি ভাইয়া আছে ভাই। আপনি আছেন? জি ভাইয়া গত ক্লাসে ক্লাসটা করছিলাম আমি। গত ক্লাসের ক্লাসটা আপনি করছিলেন? জি ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা 11টার ব্যাচে কি জানো ভাইয়া, তামান্নারা খুশবু কি আছেন? জি জি ভাইয়া আছি আমি। আচ্ছা কয় তারিখ যেন? 29 তারিখ না? প্রেজেন্ট দিয়ে দিলাম। জি ভাইয়া 29 খান তারিখ। মোহাম্মদ নাসির আছেন? জি ভাই আছি প্রেজেন্ট। তারপর হচ্ছে তানভীর আহমেদ আছেন? জি ভাইয়া আছি জি ভাই আছি। খন্দকার রবিন? জি ভাই প্রেজেন্ট। তারপরে হচ্ছে ইব্রাহিম? নাই অ্যাবসেন্ট, ওনার তো অসুস্থ জ্বর। আর কেউ বাকি আছেন 2টার ব্যাচের? জি ভাই আমি বাকি ছিলাম, আমার লোডশেডিং ছিল তো। মোহাম্মদ আবুল হোসেন। মোহাম্মদ আবুল হোসেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো ভাইয়া আমিও বাকি আছি। আপনার নাম কি? শামা আক্তার। শামা আক্তার। আমি 2টা ক্লাস করতে পারি নাই, এখন করব। আচ্ছা ঠিক আছে, আবুল হোসেনকে দিয়ে দিছি। আচ্ছা খোকন মিয়া কি ছিল? খোকন মিয়া কিন্তু অ্যাবসেন্ট। ওকে ঠিক আছে। 2টার ব্যাচে যারা ভাইয়া আমারও প্রেজেন্ট দিয়ে দিন। হ্যাঁ শামা আক্তার আপনাকে দিয়ে দিয়েছি। শামা আক্তার দিয়ে দিছি। আচ্ছা 2টার ব্যাচে যারা ছিলেন কাইন্ডলি লিভ নিয়ে নিতে পারেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ সবাইকে।